আমার চাচার অজান্তেই আমি কিছু টাকা নিয়েছি, বর্তমানে আমার কাছে টাকা নেই, আর টাকাগুলো দেওয়ার আগে আমি যদি মারা যাই এই ভয় হয়, তাহলে এমত অবস্থা আমার করণীয় কি? দেখুন, আপনার কারোর টাকা আপনি অন্যায়ভাবে নিয়েছেন, এখন সে টাকা পরিশোধ করার মতো ক্ষমতা নাই, আপনি অভাবী মানুষ, আবার ভয়ও হচ্ছে যেটা পরিশোধ করার আগে যদি মারা যায়, তাহলে এখন কি করবেন? দুই তিনটা রাস্তা আছে। এক নম্বর রাস্তা হলো আপনি আপনার চাচার কাছে বলে বা যার হক মেরেছেন তার কাছে বলে মাপ চেয়ে নেওয়ার চেষ্টা করবেন, যদি মাপ চাওয়ার মতো হয়। আর যদি এত বেশি টাকা হয় যে না, মাপ চাওয়া যাবে না, অথবা তার কাছে মাপ চাইতে গেলে নিজের গোমর ফাঁস হবে, এটা আপনার জন্য নানা দিক থেকে অসুবিধার কারণ হবে, সমস্যা হবে, তাহলে সেক্ষেত্রে আপনি এই টাকাটা দান করার জন্য ওসিয়ত করে যান, কাগজ লিখে থুয়ে যান যে আমার যদি মৃত্যু হয়ে যায় আমার কাছে অমুকে এই টাকা পাবে, আমার স্থায়ী অস্থায়ী সম্পদ যা আছে কাপড় চোপড় এগুলো বিক্রি করে হলেও তার দেনা পরিশোধ যেন করা হয়। ওয়ারিসদেরকে ওসিয়ত করে চিঠি লিখে রেখে যান, তাহলে আপনার মৃত্যুর পর আপনার ওয়ারিসরা তারা এই দায়িত্ব পালন করবে। আর এই দুইটার যদি কোনোটাই আপনি না করেন, আর অবহেলা করে আপনি যদি শুধুমাত্র করব করে ঘুরাইতে থাকেন আর আপনি না পারেন, তাহলে গুনাহগার হবে। ওসিয়ত এমন একটা আমল, আমাদের সমাজের শতকরা একজন মানুষ এই সম্পর্কে অবহিত না। ওসিয়ত জিনিসটা কি ভাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কারোর যদি মৃত্যুর আগে তোমার পরিবারের লোকদেরকে ওসিয়ত করার মতো কিছু থাকে, তাহলে ওসিয়ত করার বিষয়টা লেখা ছাড়া সে যেন দুটি রাত অতিবাহিত না করে, তার মানে সে যেন এটা লিখে রাখে। এজন্য আপনি লিখে রাখবেন আপনার পাওনা দেনার বিষয়, ওসিয়তনামা। এটা খাতা লিখে রাখবেন, হে আমার ছেলে মেয়েরা, হে আমার স্ত্রী, যদি আমার কখনো মৃত্যু হয়ে যায় তো মনে রাখবে অমুক আমার কাছ থেকে এত টাকা পাবে, অমুক আমার কাছ থেকে এত টাকা পাবে, অমুক আমার কাছ থেকে এই সম্পদ পাবে, এর বিপরীতে আমি অমুকের কাছ থেকে ওইটা পাবো, অমুক জায়গা আমার পাওনা দেনা এ আছে, আমার সম্পদ এ আছে, সেখান থেকে আমার মৃত্যুর পর আমি যদি জীবিত অবস্থা পরিশোধ করে না যেতে পারি, আমার সম্পদ থেকে সেটা অবশ্যই তোমরা পরিশোধ করার ব্যবস্থা গ্রহণ করবা। এই ওসিয়ত করে যেতে হবে। ওসিয়ত করে যান নাই, এরপরে আপনার ওয়ারিসরা পরিশোধ করে নাই বা তারা জানে নাই, তাহলে আপনার গুনাহগার হবে। এই জন্য ভাইরা আমার, ওসিয়ত করে যেতে হয়। বিশেষ করে আপনার সম্পদের ব্যাপারে ওসিয়ত, যে আমার এই সম্পদ দিয়ে অমুক জায়গায় দান করবো, অমুক মাদ্রাসা দিবা, অমুক মসজিদে দিবা, এগুলো ওসিয়ত করে যেতে হয়। এরপরের প্রশ্ন, আমি একটু দোকানে চাকরি করি, দোকানের মালিক নামাজের ওয়াক্ত হলে দোকানে আজান দিয়ে আবার দোকানেই নামাজ পড়েন এবং পাশেই মসজিদ আছে, আমার প্রশ্ন হলো সেই দোকানে নামাজ পড়লে কি নামাজ হবে? দেখুন, দোকানে যদি কয়েকজন লোক থাকেন আর মসজিদে জামাত হয়, অবশ্যই জামাতে তারা পালা করে প্রয়োজনে শরীক হবেন। সবচেয়ে ভালো হয় নামাজের সময় পুরো দোকানে বন্ধ করবেন, তাতে কিছু কাস্টমার কমবে, তাতে এমন আহামরি অসুবিধা হবে না। এই সৎ সাহস থাকা উচিত। যদি সেটা কোনো কারণে করা না যায়, তাহলে সেক্ষেত্রে কথার কথা দুইজন আছেন, তাহলে একজন মসজিদে যাবেন, আরেকজন দোকানে থাকবেন। যিনি দোকানে আছেন তিনি পরবর্তীতে জামাতে সামিল হবেন, পরের জামাতে, কিন্তু কোনো না কোনো ভাবে মসজিদে যাবেন। পুরো দোকানের কেউই মসজিদে যাবেন না, সবাই মসজিদ পাশে থাকা সত্ত্বেও দোকানে নামাজ পড়বেন, এটা উচিত না। লা সালাতা লিজারিল মসজিদে ইল্লা ফিল মসজিদ, মসজিদের প্রতিবেশী যে মসজিদ থেকে আজানের আওয়াজ, ইকামতের ডাক শুনতে পায়, তার নামাজ হবে না মসজিদে যাওয়া ছাড়া। তবে হ্যাঁ, একেবারে নিরুপায় একজন ব্যক্তি আছেন, দোকান বন্ধ করারও সুযোগ নাই, বা যে আছে তাকে রেখে যাওয়া নিরাপদ না, তাহলে সেক্ষেত্রে তারা জামাতের সাথে নামাজ পড়তে পারেন। এটা হলো শেষ চিকিৎসা, নিয়মিত এমনটি করা অনুচিত।